লঞ্চের সাথে আমাদের ওটা আসবে কেন? বিষয়গুলি সম্পূর্ণভাবে আমাদের শিক্ষা মন্ত্রক সকলে এটার সাথে সংযুক্ত হয়ে অবশ্যই আমাদের এটার একটা নিবারণ করবেন। আমাদের শিক্ষক যার হাতে একজন ছাত্র তার হাতে গড়া, সেই ছাত্র এবং সেই শিক্ষক একই সাথে প্রভাষক পদবি লিখতে হয়, তখন চোখের পানি চলে আসে। একই সাথে প্রভাষক পদ যখন লিখতে হয়, একজন হাতে গড়া তার শিক্ষার্থী এবং তার শিক্ষক পাশাপাশি লিখতেছে প্রভাষক, জল এসে পড়ে। সেটা কি মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় শিক্ষামন্ত্রী বিষয়টা বিবেচনা করবেন না? কি বিধি করা হয়েছে এখানে? শিক্ষক যেখানে 2 বছর চাকরি করার পরে প্রভাষক, শিক্ষার্থী 2 বছর পরে শিক্ষার্থী সে প্রভাষক, কি বিধি হলো? সেই বিধি দিয়ে আমাদের কেন এত সুগন্ধ ফাঁকি দেওয়া হলো? আমাদের নন ক্যাডার হয়ে গিয়েছেন, নন ক্যাডার থেকে সুন্দরভাবে করে দেওয়া হোক। সেটার জন্য কোনো সমন্বয় যেন ঠিক থাকে, আমাদের বিলম্বটা না হয়। আমরা বর্তমানে খুব বিলম্বটাকে করেছি। এই বিলম্বটা আমাদের কলেজে বিভিন্ন কলেজগুলোতে খুবই সমস্যা তৈরি করছে। আমাদের যৌক্তিক দাবিগুলো আমরা এখানে স্থাপন করেছি। আমরা জানি যে এই কেন্দ্রে সবাই আমাদের অবগত হবেন এবং আমাদের বিষয়টি বিবেচনা করে এটা সুন্দর একটা সুরাহা করবেন। আমাদের সকল কলেজ, বিশেষ করে আপনাদের এখানে আমাদের এই কলেজগুলো আমরা নিতে চাইনি, তাদেরকেও দেওয়া হয়েছে। বলতে গেলে আমরা তখন জানতাম না যে আমাদের 2,000 বেশি বাদ দিয়ে করে আমাদের সাথে এইসব করা হবে, যে আমরা কখনো জানতাম না। জানলে আমরা এই দিকেও আসতাম না। আমাদের কলেজ আমাদের কখনো আমরা প্রতিষ্ঠিত কলেজ আমরা যারা তারা কখনো এখানে আসতাম না। আমাদের জন্য সুন্দর দিবেন। ধন্যবাদ। এখন বক্তব্য দেবেন আমার গোপেন কলেজের আমাদের বিভাগীয় চেয়ারম্যান মার্কেটিং বিভাগের মমতাজ ম্যাডাম। প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ, বিভিন্ন কলেজ থেকে আসা স্যার এবং ম্যাডাম, সকলকে শুভেচ্ছা এবং সালাম। আমি মোহাম্মদ মমতা ডাক্তার, বিভাগীয় প্রধান মার্কেটিং বিভাগ। আজকে আমরা আসলে আমাদের কষ্টের চরম সীমায় পৌঁছিয়ে এই মানববন্ধনে আমরা উপস্থিত হয়েছি। আমরা এখানে যারা উপস্থিত হয়েছি তারা সামাজিকভাবে, মানসিকভাবে একেবারে বিপর্যস্ত। কলেজে আমরা শিক্ষা কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করব, তাকে প্রতিদিন আমাদের বিভিন্ন সমস্যার সমাধান করব। আমাদের বেতন আগে যেটা পেতাম সেখান থেকে অর্ধেক হয়ে গেছে, আমাদের সংসার চলে না। এই অবস্থায় আমরা কিভাবে আমাদের কাজ পরিচালনা করব? সারা কিছু মাথায় টেনশন। মানুষ চাকরি করে তার পদোন্নতির জন্য, মানুষ চাকরি করে তার উন্নতির জন্য, কিন্তু আমরা চাকরি করতেছি পিছিয়ে পড়তেছি, যে আমার অনুপ্রেরণা যেটা সেটা নষ্ট হয়ে যাচ্ছে। আমার অনুপ্রেরণা যদি নষ্ট হয়ে যায় তাহলে আমি কিভাবে স্টুডেন্টদের সাথে ভালোভাবে কাজ দিব? আমার আগ্রহ, আমার অনুপ্রেরণার সাথে